কোনো রকম তেল এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটে তৈরি করা যাবে লোভনীয় স্বাদের কাঁচা আমের আচারের রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে শেয়ার করব কাঁচা আমের লোভনীয় স্বাদের আচার। কোনো রকম তেল ছাড়া এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করা যাবে। খুব বেশি মশলারও প্রয়োজন নেই এই কাঁচা আমের আচারের রেসিপিতে, আর তৈরি করা যাবে মাত্র 5 মিনিটে। তাই কাঁচা আমের সিজন শেষ হওয়ার আগে তৈরি করুন খুবই লোভনীয় স্বাদের মজাদার এই আমের রেসিপিটি। তো কীভাবে খুব সহজে আপনারা এই কাঁচা আমের রেসিপিটি তৈরি করবেন, চলুন তাহলে দেখে আসি। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ কাঁচা আম নিয়ে নিলাম। আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে কিন্তু তৈরি করে নিতে পারেন। আর এই আচারের রেসিপিটা করার সময় অবশ্যই কিন্তু আমগুলো এরকম ধরনের বাছাই করে নিতে হবে, একটু লম্বা শেপের আমগুলো হবে। এখন খোসা ছাড়িয়ে নিব। আমগুলো কিন্তু খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে আমি সুতি কাপড় দিয়ে পানিটাকে মুছে নিয়েছি। তারপর আমগুলো এভাবে করে ছিলে নিব বা খোসাটা ছাড়িয়ে নিব। তো সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিব। এই টুকরো করাটা কিন্তু অনেকটাই কষ্টসাধ্য, আর আপনারা চেষ্টা করবেন এই আমের টুকরোগুলোকে একটু পাতলা টাইপের করা, খুব বেশি কিন্তু পুরুত্ব করবে না, সেক্ষেত্রে কিন্তু রান্না করতে সময় লাগবে আর খেতেও ভালো লাগবে না, দেখতেও কিন্তু ভালো লাগবে না। তো আমি সবগুলো আম এভাবে করে কেটে নিয়েছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এরকম লম্বা টাইপের যে আমগুলো আছে সেই আমগুলো নেওয়ার। তো আমি এরকম টাইপের আম দিয়েই কিন্তু এই রেসিপিটা করে দেখাচ্ছি। তো সবগুলো আম কিন্তু আমি এভাবে করে কেটে নিয়েছি। এই যে দেখুন, আমার আমগুলো কিন্তু একটু পুরুত্ব বেশি হয়েছে, আপনারা চেষ্টা করবেন আমগুলো আরও একটু পাতলা করার জন্য। তো এখন এগুলোকে চিনি শিরায় রেখে দিব, তাহলে কিন্তু রান্নার সময় আর এগুলো ভেঙে যাবে না বা একদমই কিন্তু নরম হয়ে যাবে না। তো এখানে আমি একটা বোল নিয়ে নিলাম, এই বোলের ভিতরে আমের টুকরোগুলো দিয়ে দিলাম। এখন এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনিটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব চামচের সাহায্যে। মিশিয়ে এটাকে কমপক্ষে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। আপনাদের হাতে যদি সময় থাকে আরও কিন্তু সময় নিয়ে রেখে দিতে পারেন। আর যেহেতু বছর জুড়ে সংরক্ষণ করবেন, আমি এই জন্য এখানে 2 টেবিল চামচ পরিমাণ সিরকা বা হোয়াইট ভিনিগার দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 1 ঘন্টার জন্য। আমি যেহেতু বলেছি 5 মিনিটে রান্না করা যাবে, আসলে 5 মিনিটে রান্না করা যাবে, বাট এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আর আমগুলো ভেঙে যাবে না বা একদমই চুপসে যাবে না। তো 1 ঘন্টা এভাবে রেস্টে রেখে দিব। তো ফিরে আসবো 1 ঘন্টা পর। আপনাদের হাতে সময় থাকলে কিন্তু আরও একটু বেশি সময় রাখতে পারেন। তো ফিরে আসলাম 1 ঘন্টা পর। যেহেতু চিনিটা আমি গুঁড়ো করে দিইনি, জাস্ট যেভাবে ছিল সেভাবে দিয়েছি, চিনিটা কিন্তু খুব বেশি পরিমাণ গলে যায়নি আর অনেকটাই কিন্তু পানি ছেড়ে দিয়েছে। আর এগুলো গরম হওয়ার পরে কিন্তু এমনিতে চিনিটা গলে যাবে। তো আমি আর অপেক্ষা করব না, এখন চুলায় একটা প্যান বসিয়ে সে আমের টুকরো এবং চিনির যে পানিটা ছিল সেটা দিয়ে দিলাম। এখন চুলাটা অন করে দিব। চুলাটা অন করে দিয়ে 1 থেকে 2 মিনিট রান্না করার পরে দেখবেন এর কালারটা চেঞ্জ হয়ে আসবে। ঠিক তখনই আমি এখানে আরও কিছু পরিমাণ মশলা অ্যাড করব। এখানে আমি 2টা শুকনো মরিচ নিয়েছি আর হাফ টেবিল চামচের একটু পরিমাণ নিয়েছি পাঁচফোড়ন। এটাকে তেলে তারপর গুঁড়া করে নিব। এই যে দেখুন 2-3 মিনিট পরে কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে আসবে, আর মাঝে মাঝে কিন্তু এভাবে উল্টিয়ে দিতে হবে, তাহলে কিন্তু 2 সাইড খুব ভালোভাবে কুক হয়ে যাবে। যখন চিনি শিরাটা পুরোটা এর ভিতরে ঢুকে যাবে দেখবেন যে এর কালারটা একদমই চেঞ্জ হয়ে আসবে আর অনেকটাই স্বচ্ছ হয়ে যাবে। দেখুন এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিব, তাহলে কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন, তবে দিলে কালারটা সুন্দর আসবে। আর এখানে কিন্তু হলুদের কোনো রকম গন্ধ আসবে না, চাইলে কিন্তু আপনারা ফুড কালারও অ্যাড করে নিতে পারেন। তো 2 থেকে 3 মিনিট জাল করার পর দেখবেন এটা এরকম আটালো হয়ে আসবে, মানে ঘন হয়ে আসবে আর সিদ্ধ হয়ে যাবে। সেই পর্যায়ে আমি পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে দিব। আর এখানে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রেখে তারপর রান্না করে নিতে হবে। হাই হিটে যদি রান্না করেন সেক্ষেত্রে কিন্তু 1-2 মিনিটের মধ্যে চিনির শিরাটা ঘন হয়ে আসবে আর এটা কিন্তু সিদ্ধ হবে না। তো সর্বমোট আমি 5 থেকে 6 মিনিট এটাকে রান্না করে নিয়েছি। আর এটা কিন্তু এরকম পানি টাইপের থাকতে, পাতলা টাইপ থাকতে কিন্তু নামিয়ে নিতে হবে, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটাই কিন্তু আটালো হয়ে আসবে, তাই চেষ্টা করবেন আগে থেকে নামানোর। তো এগুলোকে একটা প্লেটে নামিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে কালারটা কিন্তু আরও সুন্দর আসবে। তো এই আমের সিজন ফুরিয়ে যাওয়ার আগে আপনারা কিন্তু অবশ্যই
বাসায় তৈরি করে নিতে পারেন। তবে বেশি পরিমাণ তৈরি করবেন, এটা কিন্তু একদিনই শেষ হয়ে যাবে। যেহেতু আমরা ভিডিও তৈরি করি, তো আমাদের ভিডিও সুবিধার্থে বা ভিডিও করার জন্য কিন্তু অল্প পরিমাণ তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা চেষ্টা করবেন বেশি পরিমাণ তৈরি করা, তা না হলে কিন্তু এটা আফসোস থেকে যাবে। কারণ এটা খেতে যে এতটা মজার হয়ে থাকে, যেমন তৈরি করা সহজ, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। তো দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম।